হাই স্টুডেন্ট, আমি প্রিয়াঙ্কা বৈদ্য চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে। আজকে যেটা নিয়ে আলোচনা করব, নিট 2025-এর কাউন্সিলিং প্রসেস নিয়ে আমরা আলোচনা করব এবং আপগ্রেড করার ব্যাপারটা কি তোমরা অনেকেই জানতে চেয়েছো। পুরো কাউন্সিলিং প্রসেসটাই আমি তোমাদের সাথে ডিটেলসে আলোচনা করব এবং কলেজ আপগ্রেড করে কিভাবে এবং কখন করে এবং কি ভুলগুলো তোমরা একেবারেই করবে না সেইগুলো নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। অবশ্যই পুরো ভিডিওটা দেখতে থাকো। আর যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো নতুন নতুন ক্লাস, নতুন নতুন ভিডিও, ইনফরমেশন সবার আগে পাওয়ার জন্য। তো দেখো, প্রথমে বলি যে কাউন্সিলিং প্রসেস আমাদের স্টার্ট হবে। সেখানে দুটো কাউন্সিলিং প্রসেস রয়েছে, অল ইন্ডিয়া কাউন্সিলিং প্রসেস এবং স্টেট কাউন্সিলিং প্রসেস। ঠিক আছে, এবং শিডিউলও পাবলিশ হয়ে গেছে, আমরা সেটাও শেয়ার করেছি। এবং নিট 2025-এর এক্সপেক্টেড কাট আপ নিয়েও আমি আলোচনা করে দিয়েছি। যারা দেখোনি অবশ্যই প্লে লিস্টটা ফলো করো, সেখান থেকে দেখে নেবে এবং অনেক যাবতীয় অনেক ইনফরমেশন আমি কিন্তু তোমাদের সাথে শেয়ার করেছি। তো প্রথমে স্টেপ যেটা হবে সেটা রেজিস্ট্রেশন হবে এবং চয়েস ফিলিং নিয়ে আমি আলাদা ভিডিও বানাবো। তোমরা কিভাবে কলেজগুলোকে সাজাবে সেটা নিয়ে অবশ্যই একটা আলাদা ভিডিও আমি বানিয়ে দেবো। আর তারপরে হচ্ছে সিট অ্যালটমেন্ট, তোমরা সিট পাচ্ছ কি পাচ্ছ না রেজাল্ট পাবলিশ হলে সেটা বোঝা যাবে। আচ্ছা, রেজিস্ট্রেশনের সময় তোমাদের কি কি লাগছে দেখো, আধার কার্ড লাগছে, অ্যাডমিট কার্ড লাগছে, পাসওয়ার্ড লাগবে, রেজিস্ট্রেশন ফর্ম লাগবে, স্কোর কার্ড লাগবে। ডোমিসাইল সার্টিফিকেট নিয়ে ডিটেলসে আলোচনা করে দিয়েছি, অবশ্যই আগের ভিডিও দেখে নেবে। আচ্ছা, কাস্ট সার্টিফিকেট যাদের আছে তাদের লাগছে। এবার চলে আসবো মেন প্রসেসে, আমরা আপগ্রেড ব্যাপারটা কি সেটা নিয়ে আলোচনা করছি। দেখো, প্রথমে রাউন্ড 1 শুরু হবে। ঠিক আছে, সেটা অল ইন্ডিয়া কাউন্সিলিং প্রসেস বলো, স্টেট কাউন্সিলিং প্রসেস বলো, সেখানে রাউন্ড 1 শুরু হলো এবং রাউন্ড 1-এ তোমরা পার্টিসিপেট করলে, তারপর রেজাল্ট বেরোলো। এবার ধরো তোমরা কোনো একটা কলেজ পেলে, ঠিক আছে, তোমাদের কোনো একটা কলেজ পেলে, তাহলে তোমাদের হাতে 3টে অপশন থাকবে। একটা হচ্ছে তোমরা কলেজটা পুরোপুরি ভর্তি হয়ে গেলে সেখানে আপগ্রেড করলে না। আপগ্রেড করা মানে হচ্ছে তোমরা একটা কলেজে ভর্তি হয়ে গিয়ে পরবর্তী রাউন্ডে অন্য কোনো কলেজের জন্য তোমরা অ্যাপ্লাই করতে পারবে, এই ব্যাপারটাকে আপগ্রেড করা বলে। ঠিক আছে, তো তোমরা যদি ফুললি অ্যাডমিশন নিয়ে নাও, মানে তোমরা আপগ্রেড করলে না, অপশনটাতে টিক দিলে না, তাহলে কিন্তু পরের নেক্সট রাউন্ডে তোমরা কিন্তু আর পার্টিসিপেট করতে পারবে না। তোমরা কিন্তু ওই ফার্স্ট রাউন্ডেই যে কলেজটা পেয়ে গেলে, সেটা মনের মতো কলেজ পেয়ে গেলে, সেখানে তোমরা ফুললি অ্যাডমিশন নিয়ে নিলে, মানে সেখানে আপগ্রেড তোমরা করলে না। এবার দেখা গেল কোনো একটা কলেজ তোমরা পেলে, কিন্তু সেটা মনের মতো বা কাছাকাছি কোনো কলেজ না যেটা তোমরা চাইছিলে, সেই কলেজটা হলো না, কিন্তু তবু আমি বলবো তোমরা ভর্তি হয়ে যাবে। তো সেটা তোমরা ভর্তি হয়ে গেলে ধরো, এবং ভর্তি হওয়ার সময় যখন তোমরা অ্যাডমিশন নিতে যাবে, তখন একটা ফর্মে তোমাদের আপগ্রেড করার ব্যাপারটা আসবে। ঠিক আছে, তো সেখানে উইলিংনেস বলে একটা অপশন থাকবে, সেই অপশনটাই যদি তোমরা টিক দিয়ে আসো, তার মানে তোমরা আপগ্রেড করলে। ঠিক আছে, তার মানে তোমরা আপগ্রেড করলে। এবং আপগ্রেড করার মানে হচ্ছে যে কলেজটা তুমি ধরো নিলে রাউন্ড 1-এ, যে কলেজটায় তুমি ভর্তি হলে, এবার পরবর্তী রাউন্ডে তোমরা পার্টিসিপেট করবে। করার পরে যদি কোনো ভালো কলেজ পেয়ে যাও, তাহলে কিন্তু সেই প্রথম কলেজটাকে ছেড়ে দিয়ে তোমরা সেই যেটা সেকেন্ড অপশনে পেলে সেই কলেজে ভর্তি হয়ে যেতে পারবে। এবং যদি তোমরা সেকেন্ড রাউন্ডে যেটা পেলে সেটাই ভর্তি হলে না, তাহলে তোমরা প্রথম রাউন্ডে যে কলেজটা তোমাদের পেলে আর কি, সেটাই তোমাদের থেকে যাচ্ছে। ঠিক আছে, তাহলে প্রথম রাউন্ডে যে কলেজ পাচ্ছ সেটাই ভর্তি হয়ে যাওয়াটাই বেটার। ঠিক আছে, আর যদি আমার মনে হয় যে ভর্তি হয়ে গিয়ে যদি মনের মতো পেয়ে যাও তাহলে ঠিক আছে, আর যদি মনে হয় যে এর থেকে বেটার কলেজ তোমাদের হতে পারে, সেটার জন্য তোমরা কিন্তু অবশ্যই আপগ্রেড করে আসবে। ঠিক আছে, এবং আরেকটা হয় যে তোমরা রিপোর্টই করলে না, সেটা রাউন্ড 1-এর জন্য শুধুমাত্র এটা হতে পারে যে তোমরা রিপোর্ট করলে না, তাহলে কিন্তু তোমরা অটোমেটিক্যালি রাউন্ড 2-তে পার্টিসিপেট করতে পারবে। ঠিক আছে, তাহলে যারা কলেজ পেলে না তাদের তো তোমরা অবশ্যই রাউন্ড 2-তে যেতে পারছো। এবার রাউন্ড 2, ঠিক আছে, তাহলে প্রথম রাউন্ডে তোমরা আপগ্রেড করতে পারলে। এবার রাউন্ড 2-তে কি হবে, যারা কলেজ পেলে তারা না হয় ফুললি অ্যাডমিশন নিয়ে নিলে, না হয় আপগ্রেড করতে পারলে। এখানে কিন্তু রিপোর্ট করতেই হবে, না হয় ভর্তি হলে, হওয়ার পরে আপগ্রেড করলে সেটা ঠিক আছে, কিন্তু তোমাদের কিন্তু রাউন্ড 2-তে যে কলেজটা পাচ্ছ সেটা কিন্তু ভর্তি হয়ে যেতে হবে। ঠিক আছে,
তারপরে দেখো তোমরা আপগ্রেড করতে পারলে, তাহলে রাউন্ড 1-এ আপগ্রেড করতে পারলে রাউন্ড 2-তেও আপগ্রেড করতে পারবে রাউন্ড 3-র জন্য, ঠিক আছে। কিন্তু রাউন্ড 3-তে যে কলেজটা পেলে সেখানে কিন্তু তোমাদের ফুললি অ্যাডমিশন নিয়ে নিতে হবে, সেখানে কিন্তু কোনো আর আপগ্রেড করার ব্যাপার থাকবে না। এবার নতুন কিছু যদি তোমাদের অ্যাড হয় তাহলে সেটা নিয়ে আলোচনা করব আমরা পরবর্তী ভিডিওতে। রাউন্ড 3-তে কিন্তু কোনো আপগ্রেড করার ব্যাপার থাকছে না, ঠিক আছে। আরেকটা হয় হচ্ছে স্টে ভ্যাকেন্সি রাউন্ড যেটা রয়েছে, সেখানেও কিন্তু আপগ্রেড করার কোনো ব্যাপার নেই, সেখানেও কিন্তু তোমাদের ফুললি অ্যাডমিশন নিয়ে নিতে হবে, ঠিক আছে। তাহলে এই ছিল প্রসেস। তোমরা কিন্তু আপগ্রেড কিভাবে করে, কোন অপশনে টিক দিয়ে আসতে হয়, সেটা পুরোপুরি আমি তোমাদের ক্লিয়ার করে দিলাম। অবশ্যই আশা করছি তোমরা বুঝতে পেরেছো। যদি বুঝতে কোনো সমস্যা হয়ে থাকে কমেন্টে জানাবে, আমি কিন্তু পরবর্তী ভিডিওর মাধ্যমে সেই রিপ্লাই গুলো তোমাদের দিয়ে দেবো, ঠিক আছে। আজকের মতো টাটা, নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হব।